আজ আমরা কাল রাত্রি পালন করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল এদিকে তাকাও, বলো শুভ সকাল, বলো শুভ সকাল, বলো সবাইকে বলো, কি দিতে হবে না, বলো শুভ সকাল। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 6টা আর আজকের ব্লগ শুরু করছি এখনই। তোমাদের দাদাভাই যেহেতু স্কুলে যাবে, এখন তো দেরি, মাধ্যমিকের পরীক্ষা আছে, তাড়াতাড়ি যেতে হবে, তাই আমাকেও তাড়াতাড়ি উঠতে হয় সকালে রান্না করবার জন্য। উঠেছি 5টা 15, তারপরে রান্না সেরে এখন তোমাদের সামনে চলে আসলাম। আজকে রান্না করেছি কি সেটাও পরে শেয়ার করছি। যাই হোক বন্ধুরা, এখন তো ব্লগ শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমাদের সেরা রান্না হয়েছে ছোট্ট কড়াই। আজকে তরকারিটা তোমার প্রিয় তরকারি, সোয়াবিন আলু। আর এই হলো ছোট্ট হাঁড়ি। এখন বোতলটা পেয়েছে, এখন জল খাবে। জল দেবে তরকারিটা একটু মুড়ি দাও। অনু কি খাচ্ছ? কি তরকারি দিয়ে ভাত খাচ্ছ? আর আর কি? আর এটা ঠাকুমা চিপে ওকে দেয়, ঝাল লাগবে বলে সয়াবিন দিয়ে চেপা শিখেছে। তুই সব দেখে দেখে শিখে যাস। উমা, আর কি শিখেছিস? কালকে মালা পরেছিলে? পরনি? না না, পরেছিলে, মালা পরেছিলে। এখন খাচ্ছে মনোযোগ দিয়ে, ভালো হয় তাই নাই কি? সেটা ন্যাচারাল, এই যে এরকম এরকম স্টাইল করছো নাকি? স্কুলে যাচ্ছ পরীক্ষা দিতে নাকি গার্ড দিতে, না স্টাইল করতে? ঘড়ি পরেনি? ঘড়িটা কোথায় দেখেছিলাম কালকে। আছে কি বলছে অনুষ্কা? কি বলছিস? কি বলছে? কি জানি কি বলছে? কি বলছে? হ্যাঁ, হ্যাঁ মশলা খাইছে। হ্যাঁ, আর ওই বোতলটা ওটা কোথায় রেখেছে পেলাম না, অন্যটা দিলাম। বাবাকে টাটা করে দাও সোনা, টাটা করো। একটু আদর করি আমার মাটাকে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি করছে? আগের দিন সারাদিন বলছে বাবা দাদাকে হামি দিল, আমাকে হামি দিল। কাকে হামি দিচ্ছে? বাবা কাকে হামি দিচ্ছে? মাটাকে ভেঙে গেছে, ভেঙে গেলে আবার ঠিক করে দেবো। বলো সাবধানে যাবা, বলো তো, বাবাকে বলে দাও তো, টাটা করে দাও। আর টাটা, এখন ফোন নিয়ে পড়েছে। টাটা টাটা। আর আবার যেন খুব শীঘ্রই দেখা হয়। মামাকে বলো মুড়ি খাও, খাইয়ে দিবা বলে নিলে, আর তুমি খাবা না? বা হাতে কে খাইয়ে দেয়? ডান হাতে। বলো ও মামা খাবা, খাও। বন্ধুরা, কাল তো আমাদের বিবাহ বার্ষিকী ছিল, আর সেটা পালন করা হয়েছে আর তোমাদের শেয়ারও করেছি। তবে আজ তার পরের দিন, তাহলে তো জানোই বিয়ের পরের দিন কি হয়, কাল রাত্রি। তাহলে আজ আমাদের কাল রাত্রি, তাহলে আজ আমরা কাল রাত্রি পালন করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ তোমাদের কিছু কথা শেয়ার করব। আমার জীবনে এ দিনটি এসেছিল 2021 সালে 2রা ফেব্রুয়ারি।
অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছিল 1 ফেব্রুয়ারি, যেহেতু বাংলা ডেটটা এবার 2রা ফেব্রুয়ারিতে পড়েছে, মানে 18ই মাঘ বিয়ে হয়েছিল, 18ই মাঘটাই এবার 2রা ফেব্রুয়ারিতে পড়েছে, সেই কারণে 2রা ফেব্রুয়ারি বিবাহবার্ষিকী পালন করা হলো। কিন্তু আমার যে বছরে বিয়ে হয়েছিল সেই বছরে 2রা ফেব্রুয়ারি হয়েছিল কালরাত্রি। কালরাত্রি মানেই তো তোমরা জানো, একে স্বামী স্ত্রী একে অন্যের মুখ দেখে না। কিন্তু আজ যেটা তোমাদের আমি শেয়ার করতে চলেছি যে আমরা কি করেছিলাম বিয়ের পরের দিন। আমরা কি একে অন্যের মুখ দেখেছিলাম? সত্যি বলতে সনাতন ধর্মে নানান রকম তো নিয়ম আছে, আর আমি মনে করি নিয়ম রয়েছে যেহেতু তার পিছনে কিছু ভালো কারণ রয়েছে। কিছু অংশে মনে করি, আবার কোথায় মনে হয় এটা না থাকলেও তো ভালো হতো। কালরাত্রিটা এমনই একটি নিয়ম যেটা আমার কাছে মনে হয় না থাকলে ভালো হতো। কেন ভালো হতো? একটা মেয়ে তার জীবনের অনেকটা সময় অতিবাহিত করে যখন একটা অচেনা সংসারে পা দেয়, অচেনা সংসারে আসে, সেখানে এসে যে কাছের মানুষ স্বামী, যার হাত ধরে এই বাড়িতে আসা, তার সঙ্গে কথা বলা যাবে না, তাকে দেখা যাবে না, এটা আমার কাছে ঠিক পছন্দসই নিয়ম নয়। তাই আমি তো নিজে মানেইনি নিজের কালরাত্রির দিনটি। আরও একটা কথা বলি বন্ধুরা, কারো যদি লাভ ম্যারেজও হয় তাহলে দেখা গেল তার স্বামী তার কাছে অনেকটা চেনা, কিন্তু বাড়ির মানুষরা অতটাও চেনা হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই চেনা হয় না। আর চেনা হলেও খুব কম, সেটা আর অচেনাই বেশি। আর অচেনার কথাটা ভেবেই আমি বলছি যে একটা মেয়ের ক্ষেত্রে সেটা অসুবিধাজনকই হয় না। সেই দিক থেকে কালরাত্রি কোথায়ও আমার পছন্দ হয় না। কিন্তু আমরা কি করেছিলাম এবার বলি। আমি কালরাত্রি পালন করিনি এই কারণেই, যেহেতু আমি এই সংসারে এসে, মানে বিয়ের পর এসে আমার শাশুড়ি মা নেই, সেখানে আমার স্বামী তো আমার কাছে অনেকটা, মানে সে তো কাছের, আবার এই বাড়িতে এসে সে তার উপরেই আমি নির্ভরশীল। সেখানে দাঁড়িয়ে তার সঙ্গে কথা হবে না, তাকে দেখবো না, এটা তো একটা মানে আমার দিক থেকে পারতাম এমনটা ছিল না। তাই আমি নিজে কালরাত্রি পালন করিনি, আমার পক্ষে সম্ভব হয়নি। তবে নিয়ম যে পালন করতে পারবে, যে ভালো মনে করে সে পালন করবে, সেটা আলাদা ব্যাপার। আমারটা আমি তোমাদের শেয়ার করলাম। এবার আমার মতো কে কে আছো যে কালরাত্রি পালন করনি, অবশ্যই কমেন্ট করে জানিও। জানতে পারলে আমার ভালো লাগবে যে আমার দলে কেউ আছো। আর কেউ যদি মনে করো কালরাত্রির নিয়মটা সত্যিই থেকে ভালো, অবশ্য সেটাও জানিও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। আর পরবর্তী ব্লগে তোমাদের শেয়ার করতে চলবো যে আমার বউ ভাতের অনুষ্ঠান কেমন হচ্ছে, আর আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে কি গিফট পেলাম বিবাহবার্ষিকীতে। তাহলে বন্ধুরা, পরবর্তী ব্লগ দেখতে অবশ্যই দেখবে। আর আজকের মতো বাই।